হচ্ছে আন্তর্জাতিকভাবে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা আন্তর্জাতিক অঙ্গনে উনি প্রতিশ্রুতি দিয়েছে, কিন্তু আমি একজন রাজনৈতিক কর্মী হিসাবে আমার একটা ভয় আছে যে গ্রামে একটি প্রবাদ আছে, চোরের বলে চুরি করতে, গ্রেফতার বলে সজাগ থাকতে। অন্তর্বর্তী সরকারের যিনি প্রধান তিনি কিন্তু সবসময় চুপচাপ থাকেন, কম কথা বলেন, কিন্তু জাতিকে কোথায় নিয়ে দাঁড় করবে এটা হলো আমরা রাজনীতিবিদ হিসাবে প্রশ্ন। কারণ আপনারা জানেন একটি জুলাই সনদ স্বাক্ষর হয়েছে, সেখানে এনসিপি স্বাক্ষর করে নাই, অন্যান্যরা স্বাক্ষর করেছে। আমার কাছে মনে হচ্ছে তিনি অন্যদেরকে সাথে ঠিকঠাক করে তাদেরকে আবার কানে কানে বলে দিয়েছে তোমরা জুলাই সনদ স্বাক্ষর করো না। আবার আমরা দেখলাম 8টি দল যারা ইসলামিক নামে রাজনৈতিক দল করেছেন তারা ইতিমধ্যে মাঠে কর্মসূচি দিয়েছেন। তারা বলার চেষ্টা করছেন যে নভেম্বরের মধ্যে নাকি গণভোট হতে হবে। তার মানে আমরা বলতে চাই এই জাতীয় নির্বাচন নিয়ে যদি কেউ বানচাল করার চেষ্টা করে তাহলে আমরা রাজনৈতিকভাবে তাদেরকে প্রতিহত করব। যেই বিষয়টি বলে আমি আমার কথা শেষ করতে চাচ্ছি যে আজকে যারা আন্দোলন করছেন তারা কাদের বিরুদ্ধে আন্দোলন করছেন, কার কাছে আন্দোলন করছেন? বাংলাদেশের মানুষের জিজ্ঞাসাবাদ, বাংলাদেশের মানুষের প্রশ্ন। যারা পিয়ার নামে বলেছিলেন যে পিয়ার না হলে তারা জুলাই সনদ স্বাক্ষর করবে না, সেই হাসি মুখে জুলাই সনদ স্বাক্ষর করে আবার তারা 8টি দল জোট করে নতুন করে ষড়যন্ত্র করার চেষ্টা করছে।